শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ইলাস্ট্রেটরে ব্রাশ টুলের ব্যবহার শিখব। এই ব্রাশ টুল ব্যবহার করে কিভাবে আমরা আমাদের প্রত্যাশিত বিভিন্ন ড্রয়িং তৈরি করতে পারি, এই লেসনটিতে মূলত আমরা সেই প্রক্রিয়াই দেখব। ব্রাশ টুল হচ্ছে আমাদের রিয়েল লাইফে আমরা যে পেইন্ট ব্রাশ ব্যবহার করি, অর্থাৎ পেইন্টিং এর জন্য যে ব্রাশ টুলটি ব্যবহার করি বা ব্রাশটি ব্যবহার করি, তারই একটি ডিজিটাল ফর্ম। অর্থাৎ আমরা আমাদের রিয়েল লাইফে ঠিক যেভাবে ব্রাশ টুল ব্যবহার করে আঁকাআঁকি করে থাকি, এখানেও আমরা সেই একই প্রক্রিয়ায় আঁকাআঁকি করতে পারবো। এই জন্য আমাদের টুলবারে একটি ব্রাশ টুল রয়েছে এবং কিবোর্ড শর্টকাট কি বি চাপলে এই ব্রাশ টুলটি মূলত অ্যাক্টিভেট হবে, অথবা আপনি এই টুলটির উপর ক্লিক করলেও ব্রাশ টুলটিকে অ্যাক্টিভেট করতে পারবেন। এবার আমরা এই ব্রাশ টুলটি ব্যবহার করে দেখব যে কিভাবে এই ব্রাশ টুলটি ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্র করা যায়। লক্ষ্য করুন, আমি ব্রাশ টুলটি নির্বাচন করে মাউস ক্লিক করে টেনে ছেড়ে দিচ্ছি, একটি সরলরেখা হলো। আমি একটি বক্ররেখা তৈরি করলাম, আমি একটি ত্রিভুজ তৈরি করলাম, আমি একটি চতুর্ভুজ তৈরি করলাম, আমি একটি বৃত্ত তৈরি করলাম। এভাবে করে আমি যে কোনো শেপ অ্যাকচুয়ালি একটি দিয়ে দিতে পারি। লক্ষ্য করুন, আমি যা আঁকতে চাই তাই আমি এখানে আঁকতে পারি। আমি এবার একটি এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টি দেখাবো। আমি কন্ট্রোল এ চেপে আমার সমস্ত ড্রয়িংগুলো সিলেক্ট করে ডিলিট চেপে মুছে দিচ্ছি। এবার আমরা এখানে একটি অবজেক্ট আঁকবো। ধরুন আমি একটি কার্টুন ক্যারেক্টার এখানে আঁকতে চাচ্ছি। আমার যদি কোনো একটি ড্র পছন্দ না হয়, আমি কন্ট্রোল জেড চেপে সেটিকে উইথড্র করতে পারি, আনড্র করতে পারি। লক্ষ্য করুন, আমাদের একটি কার্টুন ক্যারেক্টার তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরেকটি অবজেক্ট তৈরি করছি। ডেমনস্ট্রেশন পারপাজে এই ড্রগুলো, আমি নিজে আর্টিস্ট না, তারপর ডেমনস্ট্রেশন পারপাজে কিছু ড্র করছি এবং তাও খুব দ্রুততার সাথে করতে হচ্ছে, ফলে ভুলভ্রান্তি হতেই পারে বা এক্সাক্ট শেপ আমরা নাও পেতে পারি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা বিষয়টিকে দেখবেন। লক্ষ্য করুন, আমরা একটি মেয়ের ছবি আঁকলাম, আমি এটিও মুছে দিলাম। এবার আমরা একটি ঘরের ছবি আঁকবো। আমি খুব রাফলি আঁকছি, যদিও অনেক সময় এভাবে রাফলি আঁকার মধ্যে কিছুটা রিয়েলিস্টিক ছোঁয়া থাকে। যারা প্রফেশনাল আর্টিস্ট তারা হয়তো এই বিষয়টি আরো ভালো বলতে পারবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কিভাবে এই ড্রয়িংগুলো মূলত করা যায়। আমি চারদিকে কিছু পার্সপেক্টিভ, পেছনে কিছু গাছ আমরা এঁকে দিতে পারি। কিছু খড়কুটোর স্তূপ আমরা এখানে এঁকে দিলাম।
কিছু পথঘাট এঁকে দিলাম। কিছু পাখি উড়ে যাচ্ছে এঁকে দিলাম দূর আকাশে। এভাবে করে আপনি আপনার প্রত্যাশিত ড্রয়িংটি করতে পারবেন। আশা করি আপনাদের ড্রয়িং স্কিল আমার চেয়ে অনেক ভালো, সুতরাং আপনাদের সেই বিষয়টি আপনারা ভালোভাবেই আয়ত্ত করে আপনারা আপনাদের প্রত্যাশিত ড্রয়িংগুলো করতে পারবেন। আমি কেবলমাত্র একটি এক্সাম্পল দেখালাম যে কিভাবে এই ব্রাশ টুলটি ব্যবহার করে আমরা আমাদের প্রত্যাশিত ড্রয়িংটি করতে পারি, এবং আপনিও সেই প্রত্যাশিত ড্রয়িংটি এই টুলটি ব্যবহার করে ইজি করতে পারবেন আশা করি। আমি আমার এই লেসনের মাধ্যমেই এই ব্রাশের ব্যবহারটি শেষ করছি। আশা করি আপনারা এই ব্রাশ টুলটির ব্যবহার বুঝতে পেরেছেন এবং এটি ব্যবহার করে কিভাবে বিভিন্ন অবজেক্ট আঁকা যায়, বিভিন্ন রকম ড্রয়িং আমরা করতে পারি, আমরা সে বিষয়টি রপ্ত করতে সক্ষম হয়েছি।